এখানে অনেকগুলো উদাহরণ দেওয়া আছে। এই উদাহরণগুলো নিয়ে আমরা আলোচনা করব যে কীভাবে। আসলে আমরা বিস্তারিত আলোচনা করি। তো আমরা জানি বুক গণনা করা যায়, পেন, বয়, স্টার, ফু, শত্রু গণনা করা যায়। আনকাউন্টেবলের মধ্যে দেওয়া আছে ব্রেড, রুটি। এখন আপনি বলবেন যে বাজার থেকে তো ভাই আমি রুটি গণনা করে তো আনি, একটা রুটি, দুইটা রুটি, পাঁচটা রুটি। না, রুটি আমরা গণনা করে আনি না, ব্রেড কিন্তু ওজন করে আনি। আপনি দেখেন 1 কেজি ময়দা দিয়ে ব্রেড বানানো হয়, হাফ কেজি দিয়ে বানানো হয়। অর্থাৎ যে ব্রেড বাজার থেকে কিনে আনেন নিচে দেখবেন লেখা থাকে কত গ্রাম দেওয়া আছে। আপনি যদি কেক আনেন, কেকও কিন্তু আপনি গণনা করে আনেন না যে একটা কেক, দুইটা কেক। যদি বলতো যে একটা কেকের দাম 50 টাকা, তাহলে আপনি কি করতেন? সবচেয়ে বড় কেকটা 50 টাকা দিয়ে নিয়ে আসতেন, ছোটো কেক নিলেন না। এই কারণে কেকের মাঝে লেখা থাকে যে এটা কি কত গ্রামের দেয়া আছে, কতটুক ওজন দেয়া আছে। একটা কেক, দুইটা কেক বলা হয় না, প্রত্যেকটা কেক বাজারে গ্রাম দেয়া আছে কতটুক। একইভাবে বিস্কিটের ক্ষেত্রেও দেয়া আছে। তাহলে দেখেন ইকুইপমেন্ট, সরঞ্জাম, সেগুলো আমরা পরিমাপ করতে পারি না। ফার্নিচারের ক্ষেত্রে আমরা পরিমাপ করতে পারি না। এখন বলতে পারেন ভাই ফার্নিচার তো আমরা পরিমাপ করতে পারি, আমাদের ঘরে তো আমরা বলতে পারি যে একটা চেয়ার, দুইটা টেবিল আছে। কিন্তু একটু লক্ষ্য করে দেখবেন আমরা কিন্তু চেয়ার টেবিল বলি নাই, বলেছি ফার্নিচার। চেয়ার আপনি গণতে পারবেন, টেবিল আপনি গণতে পারবেন, কিন্তু ফার্নিচার বলছি। যদি আমরা চেয়ার টেবিল বলতাম তাহলে তো চেয়ার টেবিলই বলতাম, ফার্নিচার বলতাম না। এখানে শব্দটা আসছে ফার্নিচার, চেয়ার বা টেবিল নয়। আপনার ঘরে যে জিনিসপত্র আছে সেগুলো এক একটা নিজস্ব নাম আছে, কিন্তু সেই নামটা আপনি গণতে পারেন। যেমন টেবিল, চেয়ার, শোকেস, ফ্রিজ গণতে পারেন। কিন্তু ফার্নিচার মানে হচ্ছে আসবাবপত্র, ঘরে যত প্রকার জিনিসপত্র আছে সবগুলো হচ্ছে ফার্নিচার। তাই সেগুলো আমরা গণতে পারি না, আমরা বলতে পারি যে পরিমাপ করতে পারি। ফান, মজা করা। কেউ বলতে পারে না যে আমি একটা মজা করছি, আমি 2টা মজা করছি, 5টা মজা করছি, এরকমভাবে কেউ বলতে পারে না। আমরা বলবো যে আমরা একটু মজা করছি, আমরা কিছুক্ষণ মজা করছি, আমরা 1 মিনিট মজা করছি, আমরা 10 মিনিট আনন্দ করছি। কেউ বলবে না যে আমরা 2টা মজা করছি, 2টা আনন্দ করছি। না, 5 মিনিট আনন্দ করছি, 10 মিনিট মজা করছি, সেটা হচ্ছে ফান। কিন্তু আমরা বলতেছি ভুল, এই কারণে আমরা জানি না। ইনফরমেশন, তথ্য, এটা হচ্ছে কি পরিমাপ করা হয়। আমরা বলি না যে একটা তথ্য দেন, 2টা তথ্য দেন। আমরা তথ্যগুলো পরিমাপ করে আনি। কীভাবে? তথ্যগুলো দেখবেন যে থাকে এই, যদি নর্মালি বলি যে এগুলো পরিমাপ করা হয়, ডাটাগুলো পরিমাপ করা হয় কতটুকু এমবি। লাগেজ, মালপত্র, মালপত্র কিন্তু আমরা পরিমাপ করি না, ওজন করি। আমরা পরিমাপ করি, ওজন করি, মানে গণনা করি না লাগেজ। একটা উদাহরণ দিই। এটা উদাহরণ হচ্ছে কি, আপনি মনে করেন যে যদি আপনি এয়ারপোর্টে যান, তাহলে আপনাকে বলবে না যে ভাই আপনি 5টা লাগেজ নিয়ে আসছেন। আপনার লাগেজটাকে ওজন করে তারা দেখবে যে 40 কেজি হয়েছে নাকি 50 কেজি হয়েছে। তারপরে বলবে যে ভাই আপনার 50 কেজি হয়েছে, আপনাকে তার জন্য এক্সট্রা টাকা দিতে হবে। তাহলে আপনি একটা লাগেজ নেন, তাতে কোনো অসুবিধা নাই। 5টা লাগেজ নেন, তাতে কোনো অসুবিধা নাই। এয়ারপোর্টে গেলে আপনাকে পরিমাপ করতে হবে যে আপনি কতটুকু ওজন নিয়ে আনছেন। এখন যদি বলতো যে একটা লাগেজ নিলে আপনাদের কোনো এক্সট্রা টাকা দেওয়া লাগবে না, তাহলে এক লোক কী করলো যে অনেক বড় বস্তা বানিয়ে এটার ভিতরে সকল কিছু ঢুকাইয়া নিয়ে আসতো 100 কেজি ওজন করে। বলতো আমি তো একটাই আনছি, আর এক লোক 5টা আনলে তো হইল না। তাই এয়ারপোর্টে লাগেজকে ওজন করে দেখা হয় কতটুকু। একইভাবে পোয়েট্রি, কাব্য আমরা গণনা করতে পারি না, পরিমাপ করতে পারি। কবিতা না, কিন্তু কবিতা এক জিনিস, পোয়েট্রি আরেক জিনিস। হোমওয়ার্ক, বাসার কাজ। একইভাবে সিনারি। হোমওয়ার্ক মানে বাড়ির কাজ যেগুলো আছে সেগুলো আমরা বলি না যে আমরা একটা বাড়ির কাজ করছি, 2টা বাড়ির কাজ করছি, এরকম নয়। আমরা বলি 1 পৃষ্ঠা বাড়ির কাজ করছি, 2 পৃষ্ঠা বাড়ির কাজ, পরিমাপ। এখানে সিনারি, দৃশ্য আমরা গণনা করতে পারি না, একটা দৃশ্য, 2টা দৃশ্য, এরকম হয় না। ট্রাফিক, যানবাহন ক্ষেত্রে এখানে বুঝতে হবে যে আমরা এটা বলতেছি না যে কার, বাইসাইকেল, মোটরসাইকেল,
প্রাইভেট কার, বাস, ট্রাক এটা বলতেছি না, এরা হচ্ছে আলাদা। এখানে আমরা ট্রাফিক বলতেছি, বাস বলতেছি না। ট্রাফিক মানে যানবাহন, সকল প্রকার যানবাহন বলতেছি, যেটা আমরা গণনা করি না, পরিমাপ করি। একেবারে ওয়ার্ক, কাজকে আমরা পরিমাপ করি, যে আমি 1 ঘন্টা কাজ করছি, 10 ঘন্টা কাজ করছি, 8 ঘন্টা কাজ করছি, পরিমাপ করি। একটা কাজ 2টা কাজ হয় না। হেয়ার, চুল, সেটা তো পরিমাপ করি। মানি, সেটাও পরিমাপ করি, যে কত টাকা আছে। ফুড, খাবারটাও পরিমাপ করি। রাইস, সল্ট, ওয়াটার, এগুলো তো আমরা পরিমাপ করি। তো আনকাউন্টেবল নাউনের প্লুরাল হয় না এবং এদের পূর্বে কোনো আর্টিকেল বসে না। সোজা কথা, কাউন্টেবল নাউন মানে হচ্ছে কমন নাউন, তাদের আগে আর্টিকেল নাম্বার 1 2 3 4 এস বাই এস যুক্ত হয়। কিন্তু কাউন্টেবল নাউনের আগে আর্টিকেল অথবা এস বাই এস অথবা 1 2 3 4 নাম্বার যুক্ত হয়। কিন্তু আনকাউন্টেবল নাউনের সাথে কোনো কিছু যুক্ত হবে না, এস বা ইএস, আর্টিকেল অথবা 1 2 3 4 কোনো কিছু যুক্ত হবে না।